সহজভাবে কোন আইসক্রিম দোকানের মতো পারফেক্ট কিভাবে তৈরি করবেন। দেখেন, দেখতে অসাধারণ লাগছে আইসক্রিমগুলো, আর খেতেও অনেক স্বাদের হয় এই আইসক্রিমগুলো। একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন সহজ ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। কিছুটা দুধ উঠিয়ে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর চুলাটা এখন ধরিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখানে দুধটা বলক এসে গেছে, আমি এই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আবারও বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখানে দেখেন, সম্পূর্ণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বলক এসে গেছে। এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। আর সম্পূর্ণ ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা। একটু বরফ হওয়ার মতো অবস্থায় আসলে তারপর আমি নামিয়ে দেখাচ্ছি আবার। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। আমি এটা আস্তে আস্তে বিট করে নিচ্ছি। একটু বিট করা হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও বিট করে নেব। আমি টোটাল 3 টেবিল চামচ চিনি দেব, আর আস্তে আস্তে এটা দেব আর বিট করে নেব। দেখেন, এখানে আমি এই রকমের পর্যায়ে নিয়ে এসেছি বিট করে। এই পেলাটা আমি পাশে সরিয়ে রেখে এখানে যে আমি দুধটা জাল করে দিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, আমি এটাও একটু দেখেন কিছুটা বরফ হয়েছে আর কিছুটা বরফ হয় নাই। এখন আমি এটাও একটু বিট করে নেব। এখানে দেখেন, এটাও কিন্তু আমি সম্পূর্ণ বিট করে নিয়েছি। এখানে যে আমি ক্রিমটা বিট করে রেখেছি সেই ক্রিমটা আমি এখানে মিক্স করে দিচ্ছি। আমি সম্পূর্ণ ক্রিমটা বিট করে মিক্স করে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্সটাও আমি এর সাথে মিক্স করে দিচ্ছি।
এখানে মিক্স করা হয়ে গেছে। আর ভ্যানিলা এসেন্স যারা পছন্দ না করেন তারা না দিলেও চলবে। এখান থেকে আমি কিছুটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে অন্য বাটিতে আমি অনেকটা নিয়ে নিলাম। এখানে কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি আমি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। আমি একটু বিট করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখেন আমি বোতল কেটে নিয়েছি, 1 লিটারি বোতল কেটে একটা পাইপিং ব্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই রকমের যদি আপনাদের কাচের বয়ম থাকে তাহলে এই কাচের বয়মের ভিতরেও এভাবে পাইপিং ব্যাগ ঢুকিয়ে দিতে পারেন। তারপরে এখানে প্রত্যেকটার ভিতরে আমি কিছুটা চকলেট সিরাপ মিশিয়েছি এগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলোর ভিতরে চকলেট সিরাপ যে মিক্স করে রেখেছিলাম তা 2 চামচ করে দিয়ে দিয়েছি। এখন আমি যেখানে চকলেট সিরাপ মিক্স করি নাই এইটা আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে উপর থেকে সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সবটাতেই আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে অল্প কিছুটা বাদাম বিছিয়ে দিচ্ছি, কারণ কোন আইসক্রিমে দোকানে কিনতে গেলে দেখা যায় উপরে কিছুটা বাদাম দেয়া থাকে। তো আমিও সামান্য বাদাম দিয়ে দিলাম। বাদামটা যখন মুখে চাবান পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হাতের কাছে যে কোনো বাদাম থাকলে দিলেই হবে। আমি এখানে চিনি বাদামটা দিচ্ছি। বাদামটা দেয়া হয়ে গেছে। এখন এখানে এরকমের একটা রাবার দিয়ে আমি একটু পেঁচিয়ে রাখছি, যাতে যখন এটা বরফ হয়ে যাবে তখন নিচে নেমে না যায়।
প্রত্যেকটাতেই একটা করে আমি রাবার দিয়ে দিচ্ছি। আর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। 7 থেকে 8 ঘন্টা কমপক্ষে রাখতে হবে, যাতে জমাট হয়ে যায় সম্পূর্ণ আইসক্রিমটা। আমি সবটাতেই রাবার দিয়ে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা সময় রেখে দেব। এখানে দেখেন সারা রাত্র আমি আইসক্রিমগুলো এইভাবেই কিন্তু আমি বয়মের ভিতর ঢুকিয়ে সারা রাত্র রেখেছিলাম। এখন আমি বয়ম থেকে বের করে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর আইসক্রিমগুলো হয়েছে। এইভাবে আপনারা বাসায় সহজভাবে কোন আইসক্রিম তৈরি করতে পারবেন। এটা খেতে যে কতটা অসাধারণ, বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খেতে কতটা ভালো লাগে। তো বাসায় একবার হলেও তৈরি করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।